গাইজ গুড মর্নিং, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো দেখো চলে এলাম নিউ একটা রেসিপি নিয়ে, কাঁকড়া রেসিপি। তো অনেকদিন থেকে আমার কাঁকড়া খেতে ইচ্ছা করছিল। আমার হাজব্যান্ডকে বললাম যে কাঁকড়া খাবো কাঁকড়া খাবো, তো 1 বছর পর কাঁকড়া আনলো। কাঁকড়া পাওয়া যায় না বাজারে, তো রাত্রে এনে রেখেছিল, ফ্রিজে রাখিনি। দেখো এই কাঁকড়াটা চলছে, সকালে তোমাদেরকে দেখাচ্ছিলাম আমি। তো কাঁকড়া ফ্রিজে রাখতে হয় কিনা আমি জানি না, তো আমরা এই বাটিতে জল দিয়ে রেখেছিলাম। আর দেখো ফাইনালি কাঁকড়া ধোয়া দেখায়নি, কাটা দেখায়নি, কিচ্ছু দেখায়নি, একদম রান্নায় চলে আসলাম ভাজাতে। তো দেখো কাঁকড়াটাকে ভেজে নিলাম আমি। আর কার কার কাঁকড়া খেতে ভালো লাগে নিশ্চয়ই কমেন্টে জানিও। আর আমারও কাঁকড়া ভালো লাগে, 1 বছর পর খাচ্ছি। 1 বছর আগে খেয়েছিলাম, সেটাই মুখে লেগে আছে। আবারও খেতে ইচ্ছে করছিলো, কিন্তু অনেক বছর ধরে কাঁকড়া পাই না, কাঁকড়া পাই না। কাঁকড়ার এত পাওয়াই যায় না, মানে কি বলবো তোমাদেরকে। তো ফাইনালি পেয়েছি বললাম, বর নিয়ে চলে এসছে। তো কাঁকড়াটাকে ভেজে তুলে নিলাম। কাঁকড়া আমি নামেই খাই, ঝোল আলু খাই, কাঁকড়া মাঝখানেগুলি খাই, ভাতের সাথে গোটা গোটা মুখে ঢুকিয়ে নিই। কাঁকড়া দাঁড়া ফাড়াগুলো আমি খেতে পারি না, কাঁকড়ার ভেতরে শ্বাস থাকে, ওগুলো আমি খেতে পারি না। তো চলো, আশা করি ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকো। তো চলো। তো গাইস কাঁকড়া নামানো হয়ে গেছে, আর একটু তেল দিয়ে দিলাম আমি, কারণ তেলটা একটু বেশি লাগবে। তো দেখো একটু তেল দিলাম, অনেক তেল আছে এখানে। একটু বাড়িয়ে দিলাম গ্যাসটা। ওটা দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা চিড়ে, একটাই দিচ্ছি কারণ ঝাল বেশি খাই না। দিয়ে দিলাম একটা তেজপাতা চিড়ে, আর একটু যে এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম, একটু সাদা জিরে। তো এটা নিয়ে একটু নাড়াচাড়া করবো। এগুলো সব পেঁয়াজ টমেটো লঙ্কা কেটেছি। তো চলো পেঁয়াজগুলি দিয়ে দিই। দিলাম। আর দেখো এখানে ভেজে রাখা আছে কাঁকড়া, আর এই কাঁচা লঙ্কা লাস্টে দেবো এর জন্য ওখানে। তো চলো এটা একটু কষুক, তারপর আদা রসুন দেবো। হয়ে গেছে, একটু আদা রসুন পেস্টও দিয়ে দিচ্ছি। আদা রসুন পেস্টটা এখনই দিচ্ছি, অল্প করে দেবো। আদা রসুন পেস্ট করে দেবো, তেলের মধ্যে দেওয়া উচিত ছিল, কিন্তু থাক, সেটা এখনও তেল আছে। গরম মশলা তেলে দিয়ে দেবো, একটু চিনি তেলে, কালারটা ভালো আসার জন্য দিলাম তেলের মধ্যে গরম মশলা চিনিটা। একটু নাড়াচাড়া করবো। এটা হতে হতে আলুটা করে দেবো, গন্ধটা কেটে যায়, রসুন আদা, তারপর আলুটা দেবো। এবার আলুটা দিয়ে দিচ্ছি, ধোয়া আলুগুলো ধুয়ে নিয়ে আলুগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে। যে ভাজা হয়ে গেছে আলু, আলুটা কষিয়ে নিচ্ছি, কাঁকড়াগুলো ঢেলে দেবো, ঢেলে মশলা আস্তে আস্তে এক করে দেবো। যে কাঁকড়া কাঁচা লঙ্কা আছে এর সাথে দিয়ে দিলাম সব। ঢাকনা খুলেছি, এই অবস্থা। এখন একটু হালকা জল দিয়েছি, কারণ লেগে গেছিলো তলায়। চলো মশলাগুলো এক করে দিয়ে দিই। তো গাইস দেখো এখন অবস্থা হচ্ছে কাঁকড়া এইরকম কষে কষে। তো ওপর দিয়ে একটু ঘি ছিটে দিচ্ছি আমি। এই যে দেখো এই ঘিগুলো গলে দেখো অনেক কষে গেছে, একদম লেগে যাচ্ছে। আমি জলটা দিয়ে দিই, বেশি জল দেবো না, হালকা জল দেবো, কারণ এটা আবার দাও একদম অল্প জল দিচ্ছি, বেশি জল দিইনি। দেখো আর গরম জল করার সময় নেই, ভেবেছিলাম গরম জল দেবো আলাদা, কিন্তু আর দরকার নেই, ঠান্ডা জলে দিয়ে দিই। এটা ফুটুক, কালারটা এত সুন্দর এসেছে। আমি তো ফ্লাশ জ্বালিয়েছি বলে মানে কালারটা তো বোঝা যাচ্ছে না। তো চলো এটা হোক, পরে আমি আসছি একদম যখন কমপ্লিট যাবে তখন তোমাদের দেখাচ্ছি। চলো ছিল এখন এর অবস্থা এরকম। জানি না কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, ক্যামেরাতে কালারটা ঠিকঠাক আসছে না। তো একটু গরম মশলা হালকা দিয়ে দিলাম। তারপরে একদম যখন নামাবো আর একটু শুকাবো, তারপর তোমাদের দেখাচ্ছি নামিয়ে। এখন একটু গরম মশলা একটু ফুটবে, তারপর নামিয়ে দেবো। আমার তরকারি রেডি, কাঁকড়া দেখে নাও। ওয়াও ইয়াম্মি, দেখো কত সুন্দর হয়েছে আমার রেসিপিটা কাঁকড়ার। আলু দিয়েছি কারণ দুবেলার, এর জন্য আলু দিতে হয়েছে।